আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর পার্ট 12। তো আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। দেখো আমাদের এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, আমি এখন এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে যে এই বাইনারি সংখ্যাটায় যতগুলো বিট আছে এই প্রত্যেকটা বিটকে আমরা 4 বিট করে আলাদা করব। তো দেখো আমরা কেন এই বাইনারি সংখ্যার বিটগুলোকে 4 বিট করে আলাদা করব, এর কারণ হচ্ছে দেখো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার সবথেকে বড় অঙ্ক হচ্ছে এফ। তো এফ এর বাইনারি মান দেখো কত বিটের, 4 বিটের। তো এই জন্য আমরা যখন এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব তখন এই বাইনারি সংখ্যার বিটগুলোকে আমরা 4 বিট করে করে আলাদাভাবে লিখে নিব। তো এই বাইনারি সংখ্যাটাকে 4 বিট করে আলাদা করতে হলে আমরা দেখো শুরু করব ডান দিক থেকে 4 বিট করে আলাদা করতে করতে বাম দিকে পর্যায়ক্রমে অগ্রসর হব এবং এইভাবে আমরা আলাদা করতে করতে যদি কখনো বিট কম হয়ে যায়, বাম সাইডে যদি কখনো বিট কম হয়ে যায় 4 বিটের, তখন আমরা বামে একটা বা দুটো বা তিনটা শূন্য দিয়ে আমরা 4 বিট পূর্ণ করে নিব। তো দেখো এখন যদি আমি বাইনারি সংখ্যাটাকে 4 বিট করে আলাদা করি তো কিভাবে করতে হবে একটু দেখো। তো দেখো আমি এখন ডান দিক থেকে 4 বিট করে আলাদা করব। তো সব থেকে ডানে সর্বডানে যে 4 বিট আছে সেই 4 বিট কি দেখো 1 1 0 1। তো আমি একটা খোপ এঁকে এই খোপের ভিতর এই 4টা বিটকে লিখে দেবো 1 1 0 1। এর পরবর্তী যে 4 বিট আছে দেখো এই 4 বিটকে যদি আমি খোপ কেটে আলাদা করি, পরবর্তী 4 বিট দেখো 1 0 1 1। তো পরবর্তী খোপে আমি লিখে দেবো 1 0 1 1। এরপরে দেখো আমাদের বিট বাকি আছে কয়টা, দুটো। তো আমি এখন এই দুটোকে আমরা একটা খোপের ভিতর লিখবো। দেখো আমাদের 1 0 বাকি ছিল বাম সাইডে। তো আমাদের নিয়ম কি যে আমাদের 4 বিট করে আলাদা করতে হবে, কিন্তু এখানে দেখো বিট আছে কয়টা, দুইটা। তো এখন আমার কি করতে হবে, এই দুইটা বিটকেও আমাদের 4 বিট বানাতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই 1 0 বা এই 2 বিটের পাশে আমি বামে দুটো শূন্য দিয়ে দিব। দেখো আমি তাহলে এর বামে যদি দুটো শূন্য দিই তাহলে আমাদের এইখানে 4 বিট হচ্ছে দেখো 0 0 1 0। তো এইভাবে বাইনারি সংখ্যাকে 4 বিট করে আলাদা করার পর আমরা এখন এই প্রত্যেকটা 4 বিটের যে আলাদা হেক্সাডেসিমাল মান আছে সেই হেক্সাডেসিমাল মান এর নিচে খোপের নিচে তীর চিহ্ন দিয়ে লিখে দিব। দেখো আমাদের সব থেকে ডানে যে খোপ আছে এই খোপে বাইনারি মান কত আছে 1 1 0 1। তো আমরা এখন দেখব যে হেক্সাডেসিমালে 1 1 0 1 এ হেক্সাডেসিমালের মান কত হয়। তো দেখো ডি সমান সমান আমাদের কত আছে 1 1 0 1। তো আমি তীর চিহ্নের নিচে এখন লিখে দিব ডি। তো তোমাদের যদি এই মানটা মুখস্থ থাকে তাহলে তোমরা কিন্তু সহজেই এই 4 বিট বাইনারি যে হেক্সাডেসিমাল মান হয় সেটা তোমরা সহজে লিখে দিতে পারবে। কিন্তু কারো যদি এই 0 থেকে এফ পর্যন্ত বাইনারি মান মুখস্থ না থাকে তাহলে কিন্তু তোমরা এই 4 বিট বাইনারি মানের যে হেক্সাডেসিমাল মান হবে সেটা সহজে লিখতে পারবে না। তো সেক্ষেত্রে একটা শর্ট পদ্ধতি আছে, তোমরা শর্ট পদ্ধতি ব্যবহার করে যে কোনো 4 বিট বাইনারি মানের হেক্সাডেসিমাল মান কত হবে তোমরা সেটা বের করতে পারবে। তো সেই শর্ট পদ্ধতিটা কি একটু দেখো। আমরা যে কোনো এক জায়গায় লিখে নিব 8 4 2 1। এইভাবে লিখে নিয়ে আমরা যে কোনো 4 বিট বাইনারি মানের সেটার হেক্সাডেসিমাল মান কত হবে বের করতে পারবো। তো দেখো আমাদের এই যে সব থেকে ডানের খোপের যে বাইনারি মান আছে 4 বিট সেইটা যদি আমি একটু লক্ষ্য করি দেখো 1 1 0 1। তো এটার হেক্সাডেসিমাল মান আমরা কত পেয়েছি ডি। তো এখন যদি আমি শর্ট পদ্ধতি ব্যবহার করে এটার হেক্সাডেসিমাল মান বের করার চেষ্টা করি তো কিভাবে করতে হবে দেখো। আমাদের বাইনারি মানটা কত ছিল 1 1 0 1। তো এক্ষেত্রে আমি কি করবো দেখো, প্রথমে 1 আছে তো আমি 8 এর সোজা 1 দিব, এরপরে 1 আছে আমি 4 এর সোজা 1 দিলাম, এরপরে দেখো 0 আছে তো আমি 2 এর সোজা 0 দিয়ে দেবো এবং সর্বশেষে 1 আছে আমি 1 এর সোজা 1 দিয়ে দিব। তো এখন দেখো আমাদের যেই কাজটা করতে হবে, আমরা যেই সংখ্যাগুলোর নিচে 1 দিয়েছি সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। তো দেখো তো আমি 8 এর নিচে 1 দিয়েছি এবং 4 এর নিচে 1 দিয়েছি এবং 1 এর নিচে 1 দিয়েছি, তার মানে 8 এর সাথে 4 যোগ করব এবং 4 এর সাথে শেষে আমি 1 এর নিচে 1 দিয়েছি, এখানে 1 যোগ করব। তাহলে 8 আর 4 12, 12 আর 1 কত হয় 13। তো দেখো হেক্সাডেসিমালে 13 মানে কত, দেখো হেক্সাডেসিমালে এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে হচ্ছে 13। তাহলে আমাদের এখানে যোগ করে আমরা পেয়েছি 13, তার মানে হেক্সাডেসিমালে 13 মানে হচ্ছে ডি, তার মানে 1 1 0 1 এর মান কত হবে ডি। তো দেখো এরপরে আমাদের এই বামে যেই খোপ আছে এই খোপে বাইনারি মান কত আছে দেখো 1 0 1 1। তো আমরা এখন দেখব 1 0 1 1 এ হেক্সাডেসিমাল মান কত হয়। তো এটা করার জন্য আমরা যদি শর্ট পদ্ধতি ব্যবহার করি, দেখো এখানে প্রথমে 1 আছে তার মানে আমি 8 এর নিচে 1 দিব, এরপরে 0 আছে আমি 4 এর নিচে 0 দিয়ে দিব, তারপর দেখো 1 আছে আমি 2 এর নিচে 1 দিব এবং পরবর্তীতে 1 আছে আমি 1 এর নিচে 1 দিব। এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো 8 এর নিচে 1 আছে তার মানে 8 এর সাথে আমি এরপরে 2 এর নিচে 1 আছে 2 যোগ করব, তাহলে 8 এর সাথে 2 যোগ করলে কত হয় 10 এবং সর্বশেষে 1 এর নিচে 1 আছে তার মানে আমি 8 এর সাথে 2 এবং সর্বশেষ 1 যোগ করব, তাহলে 8 আর 2 10, 10 আর 1 11। তার মানে আমাদের 1 1 0 1 এ হচ্ছে কত 11। তো হেক্সাডেসিমালে 11 মানে কত, দেখো হেক্সাডেসিমালে 11 মানে হচ্ছে বি, তার মানে আমাদের এইখানে এখন হেক্সাডেসিমাল মান কত লিখব বি লিখব।
দেখো এর বামে যে খোপ আছে এই খোপে বাইনারি মান কত আছে 0 0 1 0। তো দেখো আমাদের প্রথমে যেহেতু 0 আছে আমি 8-এর এইখানে 0 দিয়ে দিব, তারপরে 0 আছে আমি 4-এর নিচে 0 দিব এবং তারপরে 1 আছে। দেখো তাহলে আমাদের 2-এর সোজা আমি কত লিখব 1 এবং সর্বশেষ 0 আছে, তার মানে আমি 1-এর সোজা 0 দিয়ে দিব। তো দেখো এখানে কিন্তু আমাদের একটা জায়গাতেই শুধু 1 আছে, সেটা কত 2-এর নিচে 1 আছে, তার মানে আমাদের 0 0 1 0-এর হেক্সাডেসিমাল মান কত হবে দেখো, যেহেতু 2-এর নিচে 1 আছে শুধু, তার মানে এইটার মান হবে হচ্ছে 2। তো আমি এখানে তীর চিহ্ন দিয়ে লিখে দিব 2। তো এখন আমি যে কাজটা করব, এই যে মানগুলো পেয়েছি এইগুলোকে পরপর লিখে দেবো। তাহলে দেখো এই বাইনারি সংখ্যাটার হেক্সাডেসিমাল মান কত হবে 2BD, এটার ব্র্যাকেট দিয়ে আমি বেস দিয়ে দিব 16। তো এখন যদি আমি অ্যান্সারটাকে একটু সাজিয়ে লিখি তো কীভাবে লিখতে হবে দেখো, অতএব 1 0 1 0 1 1 1 1 0 1, এটার বেস দিয়ে 2 দিলাম। এইটার হেক্সাডেসিমাল মান আমরা কত পেয়েছি দেখো 2BD, এটার বেস দেবো আমি 16। তো এখন আমরা এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এইখানে যে বাইনারি সংখ্যাটা আছে এই বাইনারি সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যাও আছে এবং ভগ্নাংশ সংখ্যাও আছে। তো সেক্ষেত্রে আমাদের এখন যেই কাজটা করতে হবে যে এই বাইনারি সংখ্যায় পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মিলে টোটাল যেই কয়টা বিট আছে প্রত্যেকটা বিটকে আমরা 4 বিট করে করে আলাদা করব। তো এখন আমাদের এই সংখ্যাকে 4 বিট করে আলাদা করতে হলে পূর্ণ সংখ্যাকে আমরা আলাদাভাবে 4 বিট করে করে আলাদা করব এবং ভগ্নাংশ সংখ্যাকে আমরা আলাদাভাবে 4 বিট করে করে আলাদা করব। এবং পূর্ণ সংখ্যাকে 4 বিট করে আলাদা করার সময় আমাদের এই ডান দিক থেকে দেখো, এই ডান দিক থেকে শুরু করে 4 বিট করে আলাদা করতে করতে বাম দিকে অগ্রসর হতে হয়। এবং আমরা যখন ভগ্নাংশ সংখ্যাকে 4 বিট করে আলাদা করব তখন এই বাম দিক থেকে শুরু করে আমরা ডান দিকে পর্যায়ক্রমে অগ্রসর হব। এবং এই পূর্ণ সংখ্যায় আমাদের 4 বিট করে আলাদা করার সময় যদি কখনো বিট কম পড়ে যায় তো আমি বামে 0 দিয়ে বিট পূর্ণ করে নিব। এবং আমাদের ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করার সময় যদি কখনো বিট কম হয়ে যায় 4 বিটের, তখন আমরা ডান সাইডে 0 দিয়ে বিট পূর্ণ করে নিব। তো দেখো এটাকে যদি আমি এখন 4 বিট করে আলাদা করি তো কিভাবে করতে হবে। তো দেখো প্রথমে যদি আমি পূর্ণ সংখ্যাকে 4 বিট করে করে আলাদা করি তাহলে দেখো আমাদের ডান দিক থেকে আমি যদি শুরু করি, সব থেকে ডানের যে 4টা বিট আছে সেই 4 বিটকে আমি প্রথমে একটা খোপের ভিতর লিখবো। দেখো ডানের 4 বিট কি 1 1 1 0, তো আমি খোপের ভিতর লিখে দেবো 1 1 1 0। এর পরবর্তীতে আমি একটা খোপ নিয়ে বামের যে বিটগুলো আছে এই বিটগুলোকে এই খোপের ভিতর লিখে দিব। তো দেখো আমরা যদি লক্ষ্য করি বামে কিন্তু মাত্র 3টা বিট আছে, তো আমি এখন এই 3টা বিটকে খোপের ভিতর আগে লিখে নিব। দেখো 3টা বিট লেখার পরে এখন কিন্তু আমাদের বিট একটা কম হয়ে যাচ্ছে। তো আমাদের সিস্টেম কি, আমাদের কিন্তু 4 বিট বানাতে হবে। এখন 4 বিট বানাতে হলে আমরা পূর্ণ সংখ্যাকে 4 বিট বানাতে হলে বাম সাইডে 0 দিয়ে দেবো। তো আমি এখন এখানে একটা 0 দিয়ে দিলাম। এখন যদি আমি এই ভগ্নাংশ সংখ্যাকে 4 বিট করে করে আলাদা করি, দেখো আমরা বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাব। তো সব থেকে বামের যে 4টা বিট আছে সেই 4টা বিট কি দেখো, আমি যদি একটা খোপের ভিতরে লিখি সেই 4টা বিট হচ্ছে 1 1 0 0, তো আমি খোপের ভিতর লিখে দেবো 1 1 0 0। এরপরে দেখো আমাদের বিট বাকি আছে কয়টা, 2টা, তো আমি একটা খোপ এঁকে এখানে আগে 2টা বিট লিখে দেবো। দেখো বিট কি কি আছে 0 1। তো আমাদের সিস্টেম কিন্তু 4 বিট বানাতে হবে, যেহেতু এখানে বিট কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি এখন কি করব, ডান সাইডে 2টো 0 দিয়ে আমি 4 বিটে করে নিব। তো এখন আমরা যে কাজটা করব, এই প্রত্যেকটা খোপের নিচে তীর চিহ্ন দিয়ে এই প্রত্যেকটা 4 বিট মানের যে হেক্সাডেসিমাল মান হয় সেই মানকে আমরা এই তীর চিহ্ন নিচে লিখে দেব। তো দেখো আমাদের এখানে পয়েন্ট ছিলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম। তো ফার্স্টে যদি আমি এইখানে যে 4 বিট আছে এই 4 বিটের হেক্সাডেসিমাল মান লিখি তো আমরা কিভাবে লিখবো দেখো, আমরা সেই শর্ট পদ্ধতি ব্যবহার করে কিন্তু এটা হেক্সাডেসিমাল মান বের করতে পারি। তো সেই শর্ট পদ্ধতিটা কি দেখো, আমরা কোথাও লিখে নিব 8 4 2 1। তো এখন যদি আমি এই প্রথম খোপের 4টা বিটকে লক্ষ্য করি, দেখো এখানে বিট আছে কি 0 1 0 1। তো ফার্স্টে যেহেতু 0 আছে আমি এই 8-এর সোজা 0 দিব, এরপরে 1 আছে 4-এর নিচে 1 দিব, এরপর দেখো 0 আছে আমি এই 2-এর নিচে 0 দিব এবং লাস্টে 1 আছে আমি 1-এর নিচে 1 দিয়ে দিব। তো আমি দেখো এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এই 4-এর নিচে 1 আছে এবং এই 1-এর নিচে 1 আছে, তার মানে আমরা এখানে 4 এবং 1কে যোগ করব। তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5 হয়, তার মানে আমাদের এই 0 1 0 1-এর হেক্সাডেসিমাল মান কত হবে 5। তো আমি তীর চিহ্নের নিচে লিখে দেব 5। তো এরপরে যদি আমি এই পরবর্তী ঘরের ভিতর লক্ষ্য করি, দেখো এখানে বাইনারি মান কি কি আছে 1 1 1 0। তো দেখো আমাদের প্রথমে যেহেতু 1 আছে আমি 8-এর নিচে 1 দিব, তারপরে 1 আছে 4-এর নিচে 1 দিব, তারপরে 1 আছে আমি 2-এর নিচে 1 দিব এবং সর্বশেষে 0 আছে। তো আমি এই 1-এর নিচে কি করব 0 দিয়ে দিব। তো দেখো আমাদের যেহেতু এখন 8-এর নিচে 1 4-এর নিচে 1 এবং 2-এর নিচে 1 আছে, তার মানে আমাদের এই 8 4 আর 2কে যোগ করতে হবে। তো 8-এর সাথে 4 যোগ করলে হয় 12, 12-এর সাথে 2 যোগ করলে হয় 14। তো আমাদের দেখো এই বাইনারি মানের হেক্সাডেসিমাল মান কত হবে এখন 14 হবে, কিন্তু এইখানে কিন্তু আমরা তীর চিহ্নের নিচে কিন্তু 14 লিখব না, কেননা হেক্সাডেসিমালে 14-এর কিন্তু আলাদা একটা মান আছে। সেই মানটা কত দেখো, হেক্সাডেসিমালে 14 মানে হচ্ছে ই। তো আমি এখানে তীর চিহ্ন দিয়ে এখন লিখে দিব হচ্ছে
ই। এরপরে দেখো পয়েন্ট আছে, আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম। পয়েন্ট দেওয়ার পরে দেখো পরবর্তী খোপে আমাদের যে বাইনারি মানগুলো আছে সেগুলো কী কী দেখো 1 1 0 0। তো আমাদের প্রথমে যেহেতু 1 আছে আমি 8 এর নিচে 1 দিব, তারপরে 1 আছে 4 এর নিচে 1 দিব, এবং পরের দুইটাতে 0 আছে, তো 2 এর নিচে এবং 1 এর নিচে আমি 0 দিয়ে দিব। এবং এখন যে কাজটা করবো, যেহেতু 8 এর নিচে এবং 4 এর নিচে 1 আছে, তো আমি 8 আর 4কে যোগ করব। তো 8 আর 4 যোগ করলে কত হয় 12। তো হেক্সাডেসিমেলে 12 মানে কত দেখো, হেক্সাডেসিমেলে 12 মানে হচ্ছে সি। তো আমি এখন তীর চিহ্ন দিয়ে এই খোপের নিচে লিখে দিব সি। তো সর্বশেষ খোপটাকে আমি যদি এখন একটু লক্ষ্য করি, দেখো সর্বশেষ খোপে আমাদের বাইনারি মান আছে কত 0 1 0 0। তো আমাদের প্রথমে 0 আছে, আমি 8 এর নিচে 0 দিব, পরবর্তীতে 1 আছে, তো দেখো আমি কী করবো এখন 4 এর নিচে 1 দিয়ে দিব, এবং পরবর্তী দুইটা মান যেহেতু 0 আমি 2 এর নিচে এবং 1 এর নিচে 0 দিয়ে দিব। তো এখন যদি আমরা লক্ষ্য করি, দেখো আমাদের কিন্তু এখন শুধুমাত্র 4 এর নিচে 1 আছে, তার মানে আমাদের এই বাইনারি মানের হেক্সাডেসিমাল মান কত হবে দেখো, এইটার নিচে আমি লিখে দিব 4। তো দেখো তাহলে আমাদের এই বাইনারি সংখ্যাটার হেক্সাডেসিমাল মান আমি কত পাচ্ছি দেখো 5e। যেহেতু এখানে পয়েন্ট ছিল, আমি পয়েন্ট দিয়ে পরবর্তী যে দুইটা মান আছে লিখে দেবো দেখো C4। এটাকে ব্র্যাকেট দিয়ে আমি হেক্সাডেসিমালের বেস দিয়ে দিব 16। তো এই অ্যান্সারটাকে যদি আমি এখন একটু সাজিয়ে লিখি, তো কীভাবে লিখতে হবে দেখো, অতএব 1 0 1 1 1 1 0 পয়েন্ট 1 1 0 0 0 1, এটার বেস দিব 2, এবং এটার হেক্সাডেসিমাল মান আমি কত পেয়েছি দেখো 5e.C4, এইটার বেস দিয়ে দেবো আমি 16। তো এইভাবে তোমরা খুব সহজেই যে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো সকলকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।